গতকাল ট্রেনে উঠেছিলাম। তারপরের ভিডিওতে কি ট্রেন কিছুক্ষণ চলার পরে এলাম বড় একটা নদী। এই নদীটার নাম আমরা কেউই জানি। বন্ধুরা, তোমরা যদি কেউ এই নদীটার নাম জানো জানো, কারণ আমাদের দলের মধ্যে সবাই কিছু না কিছু নাম বলে যাচ্ছে, কিন্তু এই নদীটার নাম সঠিকভাবে আমরা কেউই বলতে পারলাম না। প্লিজ তোমরা যদি কেউ জানো জানবে। তো নদী দেখতে দেখতে এদিকে কর্তামশাই খাবারও সবার জন্য রেডি করে ফেললো। আমাদের আজকে সকালবেলা টিফিনটা ছিল কি সেটা টিফিন দেওয়া হচ্ছে, তার মধ্যেও আমার ভিডিও করাটা বন্ধ হয়নি। কি করে বন্ধ হবে? এত পদ্মবন, পাগল হয়ে যাচ্ছিলাম দেখে। মনে হচ্ছিল এর মধ্যে ফুলগুলো থাকতো তাহলে দেখতে আরো কত ভালো লাগতো। কি বিশাল বিশাল পাতা, পদ্মবনের পাতা দেখে মনকে খুশিতে ভরে দিচ্ছিল। আর ভেতরে আলোচনা চলছিল মনের মধ্যে ইচ্ছে হচ্ছিল যদি একটা গাছ পাওয়া যেত। গাছ পাগল মানুষ আমি, গাছ দেখলে মাথা ঠিক থাকে না, কিন্তু কি করবো, গাছ তো আর এখান থেকে নেওয়া যাবে না। এই যে আমাদের ট্রেনের টিফিন, কলা, একটা কেক, ডিম, একটা করে মিষ্টি। তো সবাই সকালবেলা টিফিনটা খেতে ব্যস্ত। একটা দুঃখের খবর এটাই, ট্রেনটা পৌঁছানোর কথা ছিল পুরুলিয়াতে, কিন্তু পুরুলিয়া স্টেশনের কোনো কাজ হচ্ছে ঠিক ওই দিনটার জন্য বন্ধ হয়ে গেছে পুরুলিয়া যাওয়া। তাই আমাদের নামতে হয়েছিল পুরুলিয়ার আগের স্টেশন আদ্রায় নেমে আমরা প্ল্যাটফর্ম চেঞ্জ করলাম। আমাদের যেই দাদারা গাড়ি করে নিতে আসার কথা ছিল সেই দাদারাই নিতে এসেছিল অটো। তো আমরা প্ল্যাটফর্ম থেকে নেমে রাস্তা পার হয়ে দেখলাম দাদারা দাঁড়িয়ে আছে। আমরা যে গাড়িটাতে উঠেছিলাম সেই গাড়িটা যে চালাচ্ছিল তার নাম ছিল বনমালী। বনমালীটা কিন্তু ঠিক আমাদের সাথে আমাদের মতনই হয়ে গেল। গোটা রাস্তা আমাদের সাথে বেশ মজা করতে করতেই চলেছিল। তো এই যে আমরা সব যাচ্ছি এক এক করে। এবার আমাদের মতন প্রত্যেকটা মানুষই আদ্রায় নামলো। এবার যাদের গাড়ি ঠিক করা ছিল তাদের গাড়ি তো নিতে এসে উপস্থিত হয়েছে, কিন্তু যারা কোনো গাড়ি ঠিক করেনি তাদেরই হলো বিপদ। আমাকে অনেকে জিজ্ঞাসাও করলো, তোমরা রাস্তায় মানে ওভারব্রিজটা কেন পার হচ্ছ, ওপারে কি ট্রেন আছে? তো আমাদের জানা এই হচ্ছে বনমালীটা, জানানো যে আমরা গাড়ি ঠিক করে রেখেছি, সেই গাড়ি করে যাচ্ছি। তো আমাদের গাড়িতে মানে বনমালী তার গাড়িতে ছিল শিখা, আমি, আমার কর্তামশাই, দাদা, মন্টু, মোমাই, আমার মেয়ে শুভ্রাদি আর বাসুদা। তো এই যে চলছি। এবার আমাদের প্রথমেই যেতে হবে দুপুরবেলার লাঞ্চ করার জন্য। বনমালীটা গল্প বলছিল এখানে একটা রাজবাড়ি দেখলাম, সেই রাজবাড়ির ভিডিওটা আমার করা হয়নি, কেন আমি তখন লাইভ করছিলাম, তার জন্য ভিডিওটা করা হয়নি। কিন্তু দাদার কাছ থেকে গল্পটা শুনে নিলাম। বেশ সুন্দর রাজবাড়িটা, কিন্তু রাজবাড়ির ভিতরে আমরা ঢুকতে পারিনি, কারণ রাজবাড়িটা মাত্র 3 দিন খোলা থাকে। সেটা হচ্ছে দুর্গাপুজোর সময়, অষ্টমী, নবমী, দশমী। আমার মেয়েটা ওখানে গিয়ে ওদের গার্ডগুলোকে বলছে একটু খুলুন, ঢুকবো। তো বলছে এটা তো খোলা যায় না। এসব বলছে তাহলে আপনারা কি করে ভেতরে ঢুকেছেন যদি এটা খোলাই না যাবে? অনেকেই এসে বলছে কি একটু খুলুন, ভেতরটা একটু দেখে আসি, কিন্তু কেউই যেতে পারলো না ভেতরে। তো বনমালী তার গল্প, নীলমণি সিং কাশীপুরের রাজা। ঠিক আছে, এইবার আমরা পৌঁছে গেছি খাওয়ার জন্য। এইবার দুপুরবেলার লাঞ্চ খেয়ে আবার আমরা রওনা দেবো।
প্রথমেই আমরা যাব পাখি পাহাড় দেখতে। তো এবার একটু খেয়ে নিই, তারপরে আবার দেখাবো কালকে। টাটা।